আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পূর্বের ক্লাসে আমরা মডাল অক্সিলারি ভার্ব এ পর্যন্ত এসেছিলাম। মডাল অক্সিলারি ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, মাস্ট, নিড, ডার, অট টু, বি টু, হ্যাড বেটার, উড বেটার। অর্থাৎ এখানে বেটার দিয়ে দুটি, টু দিয়ে একটি, দুটি, টু দিয়ে দুটি, টু দিয়ে তিনটি, ইউজ টু। তাহলে ইউজ টু, অট টু, বি টু, আর হলো হ্যাড বেটার, উড বেটার। মনে রাখার সহজ উপায়। তো মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমরা দেখি। আই ক্যান ডু ইট। এখানে ক্যান হলো মডাল অক্সিলারি ভার্ব, ডু হলো একটি প্রিন্সিপাল ভার্ব। তারপর আই ক্যান বি ডান, ইট ক্যান বি ডান বাই মি। অর্থাৎ এই বাক্যটি রয়েছে অ্যাক্টিভে। আই ক্যান ডু ইট এই বাক্যটি অ্যাক্টিভে রয়েছে। এই বাক্যটিকে আমরা প্যাসিভ করলে পাবো আই ক্যান বি ডান, ইট ক্যান বি ডান, ইট ক্যান বি ডান বাই মি। অর্থাৎ সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। নিয়ম অনুযায়ী মডাল অক্সিলারি ভার্বই বসবে। তার পরবর্তীতে ক্যান এর পরে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের পরে প্যাসিভ করতে হলে ভার্বের বাক্য অনুযায়ী বি বসবে। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হবে। তাহলে ইট ক্যান বি ডান, ইহা করা যেতে পারে বাই মি, আমার দ্বারা। তো আবার দেখি আমরা, আই শুড ডু ইট, ইহা আমার করা উচিত। এটিকে আমরা প্যাসিভ করলে পাই ইট শুড বি ডান বাই মি, ইহা আমার দ্বারা করা উচিত। লক্ষ্য করুন, মডাল অক্সিলারি ভার্ব সরাসরি রয়েছে, মূল ভার্বের পরে পূর্বে বি বসেছে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়েছে, এর মাঝখানে বি বসেছে। তারপর সাবজেক্টের পূর্বে, অর্থাৎ আগে যে আই ছিল সাবজেক্ট, আইটি মি হয়ে গেছে, তার পূর্বে বাই বসেছে। তো আবার দেখি, আই শুড হ্যাভ ডান ইট, আমার ইহা করা উচিত হয়েছে। তো এটাকে আমরা প্যাসিভ করলে পাই আই শুড হ্যাভ বিন ডান বাই মি। এখানে মডাল অক্সিলারি ভার্বটি অপরিবর্তিত রয়েছে, ইট শুড হ্যাভ বিন ডান বাই মি। এখানে ইট অবজেক্ট ছিল, অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেছে, মডাল অক্সিলারি ভার্ব সেটা ঠিক রয়েছে। তারপরে মডাল অক্সিলারি ভার্বের সাথে আরও একটি অক্সিলারি ভার্ব রয়েছে, সেটিও পুরোপুরি রয়েছে। তারপরে এই হ্যাভ হওয়ার কারণে বি ছিল তখন মডাল অক্সিলারি ভার্বের, এর পূর্বে মডাল অক্সিলারি ভার্বের সাহায্যকারী ভার্ব, সেটা এখানে হয়ে গেল পাস্ট পার্টিসিপাল, বি হয়ে গেল বিন। তারপর মূল ভার্ব ছিল ডান, এই ডানটি পাস্ট পার্টিসিপাল রয়ে গেছে, এবং অক্সিলারি ভার্ব আই ছিল সাবজেক্ট, সাবজেক্টের পড়বে বি ওয়াই হয়ে গেছে বাই মি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভাব রয়েছে কয়টা, মজার বিষয়, একটি, দুটি, তিনটি, চারটি। একটি বাক্যের মধ্যে চারটি ভাব রয়েছে। এর মধ্যে মূল ভাব হলো ইট শুড হ্যাভ বিন ডান বাই মি, এখানে ডান হলো মূল ভার্ব, আর বাকি সবগুলো হলো অক্সিলারি ভার্ব। এটি হলো মডাল অক্সিলারি ভার্ব, এটি হলো হ্যাভ ভার্ব, আর বাকি দুটো হলো পাস্ট পার্টিসিপাল।
মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হয়েছে বাকি দুটি। তো আবার দেখছি আমরা, আই মে ডু ইট, আমি হয়তো ইহা করতে পারি। এটিকে আমরা উপরের নিয়ম অনুযায়ী মডাল অক্সিলারি ভার্বের নিয়ম অনুযায়ী মে এর পরে বি বসবে, সাবজেক্ট ইট, অবজেক্ট ইট আই হয়ে যাবে, মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপাল হয়ে যাবে, তারপর বাই বসে সাবজেক্ট, আগের সাবজেক্টে অবজেক্ট হয়ে যাবে। তাহলে হয়ে গেল ইট মে বি ডান বাই মি, আমার দ্বারা করা যেতে পারে। আবার দেখি, আই মাইট ডু ইট, ইহা আমার করা উচিত হয়েছিল। এটিকে অ্যাচিভ করলে আমরা পাই আই মাইট বি ডান বাই মি, সরি ইট মাইট বি ডান বাই মি, ইহা আমার দ্বারা করা যেতে পারে। তো আবার দেখি, উড দিয়ে আই উড ডু ইট, ইহা আমি করতাম। এটিকে অ্যাচিভ করলে পাই ইট উড বি ডান বাই মি, ইহা আমার দ্বারা করা হতো। তারপর হলো তার পরবর্তীতে আই ইউজ টু ডু, আমি ইহা করতাম, এটা অভ্যস্ত। আগে উড ডু এটা অভ্যস্ত না, উড এটা অভ্যস্ত না, কিন্তু ইউজ টু এটা একটা অভ্যস্ত ছিল। আই ইউজ টু ডু ইট, আমি ইহা করতে অভ্যস্ত ছিলাম, হ্যাঁ এটা করতাম বরাবরই। তো এটিকে অ্যাচিভ করলে পাই ইট ইউজ টু ডু বাই মি, ইট ইজ ইউজ টু ডু বাই মি, অর্থাৎ এখানে ইট সাবজেক্ট হয়ে গেছে, এর নিয়ম অনুযায়ী এই ইউজ টু হয়ে গেছে আপনার, ইউজটি কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু ইউজ টুরা হয়ে গেছে এখানে মেন ভার্বের নে পাস্ট পার্টিসিপাল হয়ে গেছে ইউজড টু, তারপরে ডুই রয়ে গেছে এখানে টু থাকার কারণে, হ্যাঁ। তারপরে ইট হিসাবে এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসা হয়েছে ইজ। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আজ এ পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।